অপহরণ, বাল্যবিবাহ থেকে যৌন নির্যাতন, বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্পে দুর্বিষহ জীবন। ব্রিটিশ সংস্থার সমীক্ষা রিপোর্টে বিস্ফোরক তথ্য দেখুন। ছোট ছোট ঝুপড়ি, এগুলি বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী শিবির। মায়ানমার গৃহযুদ্ধের চাপে দেশ ছাড়তে হয়েছে। দলে দলে রোহিঙ্গারা সীমান্ত পেরিয়ে ঘাঁটি গেড়েছে বাংলাদেশে। তাদের ঠিকানা শরণার্থী শিবির, কিন্তু সেখানেও এক ভয়াবহ জীবন। ইংল্যান্ডের সংস্থার সমীক্ষা রিপোর্টে বিস্ফোরক তথ্য। রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে দিন দিন বাড়ছে লিঙ্গভিত্তিক নির্যাতন। মহিলাদের সফট টার্গেট করা হচ্ছে। অপহরণ, বাল্যবিবাহ, যৌন নির্যাতন, ধর্ষণ কিছুই বাদ যাচ্ছে না। অনেক সময় মহিলাদের জোর করে যৌনকর্মী হতে বাধ্য করা হচ্ছে। রোহিঙ্গাদের নিয়ে এই সমীক্ষা চালিয়েছে ইংল্যান্ডের সংস্থা অ্যাকসেপ্ট। বিশ্বের বিভিন্ন প্রান্তে সীমান্ত সমস্যা এবং এর ফলে তৈরি সংকটের জেরে যে সামাজিক প্রভাব, তাই নিয়ে এই সংস্থা সমীক্ষা চালায়। এই সংস্থা বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্প নিয়েও সমীক্ষা করেছে। রোহিঙ্গাদের ঠিকানা ছিল মায়ানমারের রাখাইন প্রদেশ। সেই দেশে গৃহযুদ্ধ শুরু হলে রোহিঙ্গারা দেশ ছাড়তে বাধ্য হন, আশ্রয় খুঁজে পান বাংলাদেশে, কিন্তু তাতে রেহাই মেলেনি। সমীক্ষা রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলিতে অনেক গোষ্ঠী রয়েছে। রোহিঙ্গাদের মধ্যেই দ্বন্দ্ব আছে। দুই গোষ্ঠীর বিবাদে সবসময় মহিলাদের টার্গেট করা হয়। রোহিঙ্গা পুরুষরাও নির্যাতনের শিকার হচ্ছেন। যখন তখন তাদের যুদ্ধে নামানো হচ্ছে। মায়ানমারে এখনো অস্থিরতা রয়েছে। বাংলাদেশ সীমান্তের বিস্তীর্ণ এলাকা আরাকান আর্মির দখলে। রিপোর্টে দাবি করা হয়েছে, কখনো আরাকান আর্মি, কখনো আবার মায়ানমার সেনার হয়ে তরুণ রোহিঙ্গাদের লড়াইয়ে নামতে হচ্ছে। বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্প থেকেই তাদের নিয়ে যাওয়া হচ্ছে। কেউ কেউ প্রাণ হারাচ্ছেন, কেউ টাকা দিয়ে মুক্তি পাচ্ছেন। কোনো ক্যাম্পে রোহিঙ্গা যুবকের সংখ্যা কমলেই সেই ক্যাম্পের মহিলাদের উপর নির্যাতন বাড়ে বলে রিপোর্টে দাবি। এই ভয়ানক পরিস্থিতি থেকে মুক্তি দিতে রোহিঙ্গা ক্যাম্পে শিক্ষা এবং সংস্কৃতির উন্নতির মতো নানা দাওয়াই দিয়েছেন সমীক্ষকরা। কিন্তু সেই পথে কাটা টাকা, এত খরচ কে যোগাবে? মার্কিন অনুদানের বড় অংশ রোহিঙ্গাদের উন্নয়নে খরচ হতো। সম্প্রতি সেই অনুদান বন্ধ করে দিয়েছে আমেরিকা। বিশ্বের সব থেকে বেশি রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে। এতে সে দেশের অর্থনীতির উপর চাপ বেড়েছে। এরই মাঝে আর্থিক অনুদান বন্ধ করে দিল আমেরিকা। এতে বড়সড় ধাক্কা খেয়েছে ঢাকা। নিউজ 18 বাংলা।